চমৎকার আয়োজনের স্নেহের সভাপতি, মেহমানবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকের সবচেয়ে বড় আকর্ষণ মেধাবী শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে প্রথমে একটা প্রশ্ন করতে চাই। আপনারা যারা A+ পেয়েছেন, আপনারা কেউ কি বলতে পারবেন আপনারা A+ পাওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান আপনার শরীরের কোন অংশের? প্রথমে ছেলেদের কাছ থেকে শুনতে চাই, আপনার শরীরের কোন অংশের সবচেয়ে বেশি অবদান A+-এর পিছনে? কেউ কি বলবেন একজন? ব্রেন। ছাত্রীরাও তো একমত নাকি? আমাদের ব্রেন হচ্ছে এই A+ পাওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছে। কারণ হচ্ছে আপনি যখন চোখ দিয়ে পড়েছেন তখন আপনার এই চোখকে কন্ট্রোল করেছে ব্রেন। আপনি যখন হাত দিয়ে লিখেছেন তখন আপনার হাতকে কন্ট্রোল করেছে আপনার ব্রেন। আপনি যখন সেটাকে ধারণ করেছেন সেই ধারণটাও করেছে ব্রেন। আপনি শুনলে অবাক হবেন, হয়তোবা অনেকে জানেন, এখানে সবাই মেধাবী, এখানে আপনার এই ব্রেনের অনেক কাজ, গোটা শরীরটাকে সে কন্ট্রোল করে। আপনার অনুভূতি, আমি যে কথা বলছি, আমি দেখছি, আমি কান্না করছি, আমি অনুভূতি প্রকাশ করছি, আমি ভালো করছি, আমি মন্দ করছি, সব কিছু আমার ব্রেন কন্ট্রোল করছে। এই ব্রেইনের ধারণ ক্ষমতা, শুধুমাত্র স্টোরেজ ক্ষমতা সম্পর্কে আপনারা যদি শোনেন আপনারা অবাক হবেন। বিজ্ঞানীরা ধারণা করছেন এই ব্রেনের স্টোরেজ যেই জায়গাটায়, ব্রেনের অনেক কাজ, তার মধ্যে যেই জায়গাটু স্টোর করে তার ধারণ ক্ষমতা হচ্ছে 2.5 পেটাবাইট। যাদের ধারণা আছে আপনি বুঝতে পারছেন। পেটাবাইট হচ্ছে 1024 জিবিতে 1 টেরাবাইট, সেরকম 1024 টেরাবাইটে 1 পেটাবাইট। এরকম 2.5 পেটাবাইট ধারণ ক্ষমতা হচ্ছে আমার মস্তিষ্কের। আমার এই ফোনটার ধারণ ক্ষমতা 256 মেগাবাইট। এরকম কয়েক লক্ষ মোবাইলের স্টোরেজ ক্ষমতা আপনার মস্তিষ্কের মধ্যে আছে। আপনি শুনে অবাক হবেন, আজকের দিনে এসে একটা 1 টেরাবাইট হার্ড ডিস্কের দাম হচ্ছে, ভালো হার্ড ডিস্কের 6000 টাকা। এটা আপনি ব্রেনের সাথে তুলনা করতে পারবেন না। সেই হিসাবে আপনার মস্তিষ্কের স্টোরেজ ধারণ ক্ষমতা যতটুকু, ওই জায়গাটুকের মূল্য হচ্ছে 150 কোটি টাকা। 150 কোটি টাকা দিয়ে একটা ব্রেন কেনার মতো এখানে কি কেউ আছেন? হাত তুলতে পারবেন? 1 কোটি টাকা, 5 কোটি টাকা খরচ করে আপনার ওই ব্রেনের সার্ভিসিং চার্জ কত দিয়েছেন আজকে পর্যন্ত? দেয়নি। তাহলে আপনাকে ব্রেনটা কে দিয়েছে বলেন তো? কে দিয়েছে? সমস্যারে বলতে হবে, কে দিয়েছে ব্রেন? আল্লাহ দিয়েছে। আমরা সমস্যারে সবাই আলহামদুলিল্লাহ বলি, কারণ আপনার এই রেজাল্টের পিছনে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অনুগ্রহ সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। তিনি যদি না চাইতেন 19 লক্ষ পরীক্ষা দিয়ে তার মধ্যে 1.5 লাখের মতো, নাকি এরকম 1.5 লাখের মতো আপনার A+ পেয়েছে, তাহলে আপনাদের প্রতি আল্লাহ একটু স্পেশাল রহমত করেছেন না? এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আরও 2 জনের শুকরিয়া আদায় করতে বলেছেন। আরও 2 জনের শুকরিয়া আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি। আমি তো শুধুমাত্র ব্রেইনের একটা অংশের কথা বলেছি। আমি তোমাদেরকে এই যে নাজ নিয়ামত দিয়েছি, তোমরা আরও 2 জনের শুকরিয়া আদায় করবে। কোথায় বলেছেন? 31 নম্বর সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিচ্ছি। কেন সে পিতামাতার সাথে সদ্ব্যবহার করছেন? আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলে ছেড়ে দিতে পারতেন, কিন্তু তিনি মনে করিয়ে দিচ্ছেন যে কেন তার সাথে সদ্ব্যবহার করবে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের সাথে কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন। এরপরে অফিসলহু ফি আমাইনি, এবং তার দুধ ছাড়ানোর সময় 2 বছর। এরপরেই বলছে আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইয়া ইলাইয়াল মাসির। আল্লাহ এখানে নির্দেশ দিচ্ছেন যে আমি নির্দেশ দিচ্ছি আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও।
এই যে ব্রেনটা আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিল, আপনাকে সুস্থ একটা শরীর দিয়েছেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমাকে ফ্রি দিয়ে দিয়েছেন, ওই আল্লাহ আমাকে নির্দেশ দিচ্ছেন মা বাবার প্রতি রহম করার জন্যে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনার মা বাবা, আপনি কি চিন্তা করতে পারেন কত কষ্ট করে আপনাকে এই জায়গায় এনেছেন? হয়তোবা এখানেও পাওয়া যাবে কোনো ভাই এবং বোন তার ফর্ম ফিল আপের টাকাটা জোগাড় করার জন্য তার বাবা এমন কারো কাছে হাত পেতেছেন যার দুয়ারে তার যাওয়ারও কথা না। যেই বন্ধুর কাছে কোনোদিন টাকা চাওয়া তো দূরের কথা, তার ঘরে যাওয়ার কথা না, তার কাছ থেকে টাকা এনে আপনার ফর্ম ফিল আপের টাকাটা জোগাড় করেছেন, হয়তোবা দিতেও পারেননি, এরকম হতে পারে। আমার বড় মেয়ে এবছর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। ও যখন ছোট, তার জন্মের পরে আমি প্রতিনিয়ত খেয়াল করি আমার ওয়াইফ সে জামার হাতাটা প্রতি রাতে এই পর্যন্ত উঠায় এবং আমার মেয়ের মাথার কাছে দিয়ে রাখে। আমি কয়েকদিন যাওয়ার পরে তাকে প্রশ্ন করেছি, তুমি এই কাজটা কেন করো? আমি বুঝতে পারিনি। সে বলেছে যে আমি চাই না যে আমার মেয়েটার মুখের মধ্যে কোনো মশা একটা কামড় দিক, কামড়টা আমার হাতে লাগুক। এটা কি আপনার মনে হয় যে আমার এই স্ত্রী করেছে? জি না, আপনার মায়ের চেয়ে অনেক বেশি হয়তোবা করেছে। যেই মা ফজরের সলাত আদায় করে বা 5 ওয়াক্ত সলাত আদায় করে আপনার জন্যে, আপনাকে বলছি আপনার জন্যে, ওই মা কত শীতের রাতে ফজরের আগে ঠান্ডা পানি দিয়ে সে ফজরের সলাত আদায় করেছে, এটা আপনি জানেনও না। আপনার মা কোনোদিন আপনাকে স্মরণ করিয়ে দেয়নি যে আমি তোমার জন্য এই করেছি, এই স্যাক্রিফাইস করেছি, আমি তোমার জন্য জমি বিক্রি করেছি, আমি তোমার জন্য অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি তোমার জন্য জ্বর হয়েছিল আমার, আমি গোসল করতে গিয়ে ঠান্ডা লেগেছিল, বলেন সে? একজন মা আপনাকে যখন জন্ম দিয়েছে, তার পরিবার, তার বাবা মা, তার স্বামীর কাছে সে ক্ষমা চেয়ে গিয়েছে যে আমার মৃত্যু হয়ে যেতে পারে। বহু মায়েরা আছেন যারা সন্তান জন্ম দেওয়ার সময় তারা মৃত্যুবরণ করে। আর আপনার বাবা, তার কথা আপনি ধারণা করতে পারবেন না, কারণ বাবাদেরটা অনেক সময় দেখাই যায় না বাবা কি করেছেন। আমি সেদিকে যাচ্ছি না। তার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ বলছেন, শুকরিয়া আদায় কি আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন মাকে জড়িয়ে ধরে অথবা মাকে ঘোষণা দিবেন যে মা তুমি আমাকে বড় করেছো, এজন্য তোমার শুকরিয়া আদায় করছি অথবা তোমাকে ধন্যবাদ দেই, এতটুকু বললে হবে? আবার সন্ধ্যায় যখন ফিরবেন, আবার ঘরে যখন ফিরবেন এরকম বলতেই থাকবেন যে তোমাকে ধন্যবাদ? না, তাতে শুকরিয়া আদায় করা হবে না। আপনার কি করতে হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলে দিয়েছেন, অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তোমরা যদি তাদের বৃদ্ধ বয়সে, মা এবং বাবার বৃদ্ধ বয়সে একজন অথবা দুইজনকে পাও, তাহলে তোমরা তোমাদের রহমতের ডানা তাদের উপরে খুলে দাও। এটা কীরকম? উদাহরণ এরকম দেই, একটা পাখির বাসা যদি আমরা দেখি, একটা মুরগি যখন অনেকগুলো বাচ্চা দেয়, ওই বাচ্চাগুলো নিয়ে ঘাস খাইতে বা আদার খেতে বের হয়, আমরা দেখেছি। যখন বের হয় একটা কাক অথবা চিল আসে, আসার পরে মুরগিটা কি করে দেখছেন আপনারা? পাখাটা মেলে দেয়, পাখার নিচে বাচ্চাগুলো আশ্রয় গ্রহণ করে। কাক এসে তার মাথার মধ্যে ঠোকর দেয়, চিল এসে তার মাথার মধ্যে ঠোকর দেয়, তারপরেও ডানাটা সে গুটায় না, কারণ তাদের বাচ্চাগুলোকে সে সেভ করার চেষ্টা করে। আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, মা বাবা যদি বৃদ্ধ বয়সে পৌঁছে তাহলে তোমরা তার উপরে এরকম রহমতের ডানা মেলে দাও। এ হচ্ছে মা বাবার বিষয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই মগজটা দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? এই শুকরিয়া আদায় কিভাবে করবেন? শুধুমাত্র আপনি সকাল সন্ধ্যা আলহামদুলিল্লাহ পড়লেন 100 বার, আপনার শুকরিয়া আদায় করা হবে? জি না, আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলোকে পালন করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, সেই কোরআনের অর্থ সহ আপনাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আজকে বাংলাদেশে আপনার সমাজ, আপনার বন্ধু, আপনার নানান দিক, আপনার রাজনৈতিক পরিস্থিতি, আপনার এডুকেশন, আপনার শিক্ষা ব্যবস্থা, সব কিছু আপনাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। আমরা বিগত দিনে এগুলো দেখেছি। আজকে আপনার হাতের অ্যান্ড্রয়েড সেটটা আপনাকে ধ্বংসের দিকে ডাকে। শুধুমাত্র আপনার অভিভাবকরা দোয়া করে এবং তারা চায় যে আমার সন্তান বড় হোক, মুসলিম হোক, কিন্তু আপনি আপনার অভিভাবকের কাছে কতক্ষণ থাকেন? বেশি সময় থাকেন না। আপনি বেশি সময় থাকেন বন্ধু বান্ধবের কাছে, ক্লাসে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 9 নম্বর সূরা তওবার 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিন বন্ধুদের সাথে থাকো।
আমি বাংলাদেশে আজকে অভিভাবক হিসাবে, আপনাদের অভিভাবক হিসাবে চ্যালেঞ্জ করে বলতে পারি, প্রত্যয় নিয়ে বলতে পারি, দৃঢ় কণ্ঠে বলতে পারি, বাংলাদেশে একমাত্র ইসলামী ছাত্র শিবির ছাড়া আর কেউ আমাদেরকে রাস্তা দেখায় না। আমি আজকে এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে, আমি ঢাকায় বিজনেস করি, আজকে যে এখানে দাঁড়িয়েছি এই শিক্ষাটুকু আমাকে ইসলামী ছাত্র শিবির দিয়েছে। দ্বিধাহীন কণ্ঠে বলতে পারি, আপনাকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য, টেনে নিয়ে আসার জন্য ইসলামী ছাত্র শিবিরের আজকের এই আয়োজন। ইসলামী ছাত্র শিবির চায় এই যে মেধাবীরা যারা আছে তারা বাংলাদেশে মুসলিম ডাক্তার হোক, ইমানদার ডাক্তার, ইমানদার ইঞ্জিনিয়ার, ইমানদার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হোক, টিএনও হোক, ডিসি হোক, যারা বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, যারা দুর্নীতি করবে না। এখানে যারা আছেন তারা কলেজে ভর্তি হবেন বিভিন্ন জায়গায়। আপনি যদি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যদি ভালো মানুষ হতে চান, আপনাকে আজকে অনুরোধ করব, বাড়িতে গিয়ে ইন্টারনেটে একটু সার্চ করেন যে ইসলামী ছাত্র শিবিরের সাথী সিলেবাস, সদস্যর সিলেবাস অথবা কর্মী সিলেবাসটা দেখতে চাই। আমি কয়েকদিন আগে একটু ঘাটাঘাটি করে দেখেছি, আপনাকে শুধুমাত্র একজন দাড়িওয়ালা টুপিওয়ালা বানানোর জন্য চেষ্টা করে না তারা, আপনাকে শুধুমাত্র সলাতের দিকে ডাকে না, সলাতের দিকে ডাকে, সিয়ামের দিকে ডাকে, ইমানের দিকে ডাকে, মুসলিম বানানোর জন্য ডাকে, আর চেষ্টা করে এই তালতলির একটা প্রত্যন্ত এলাকা থেকে বিশ্বের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা, বাংলাদেশের এই শিক্ষার্থীরা আলোকিত করবে, মুখ উজ্জ্বল করবে, এরকম বানানোর জন্য তারা চেষ্টা করে। খুঁজে দেখেন, মির্জা গালিবের কথা এতক্ষণ একটু আগেই বলেছে। আজকে দেখলে অবাক হই আমরা, ইসলামী ছাত্র শিবিরের যেই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ওর কি ঘুমানোর সময় আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বিশাল প্রতিষ্ঠান, যেখানে প্রায় 40,000 স্টুডেন্ট তাদের নেতৃত্ব দেয়। সেই ছেলে যখন ফার্স্ট ক্লাস পায় তখন দেখে অবাক হই, এটা কীভাবে সম্ভব? আপনার মনে হতে পারে যে ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলায় যদি আমি যাই তাহলে হয়তো আমাকে খালি শিবিরই করাবে, আমাকে রাজনীতিই করবে না। আপনার যখন পরীক্ষা হবে, আপনি পড়াশোনা করছেন কিনা, এই দায়িত্বশীলরা তখন সেটা প্রথম খোঁজ নেয়। কারণ তাদের প্রথম কাজ হচ্ছে আপনাকে পড়াশোনা করানো, তাদের প্রথম কাজ হচ্ছে আপনার কোরআন অধ্যয়ন করানো, তাদের প্রথম কাজ হচ্ছে আপনাকে সিয়াম পালন করানো, তাদের প্রথম কাজ হচ্ছে আপনাকে হাদিস অধ্যয়ন করানো। আপনি একাধারে ভালো স্টুডেন্ট হবেন, ভালো শিক্ষক হবেন, ভালো ডাক্তার হবেন, ভালো ইঞ্জিনিয়ার হবেন, অন্যদিকে একজন ইমানদার ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি হবেন। তারা আপনাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়। অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে, আমার হজ ওমরার বিজনেস আছে, হজে এবং ওমরায় প্রতিবারে যাই, যারা আমার সাথে যায় এবং আশপাশে বহু অভিভাবকরা বারবার দোয়া চায় যে হুজুর আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলেটা বুকে গেছে, আমার কথা শোনে না। আপনি শুনলে অবাক হবেন, হাফেজ এক ছেলে, তার বাবা দোয়া চেয়েছে যে আমার হাফেজ ছেলেটা এখন নেশা করে। আমি অনেক অভিভাবককে জিজ্ঞেস করি, আপনার ছেলের, আপনার মেয়ের বন্ধু হিসেবে কাদেরকে আপনি বন্ধু বানানোর চেষ্টা করেছেন? তখন আর কথা বলে না। আমি বলছি, আল্লাহ নির্দেশ দিয়েছেন সূরা তওবায় যে আপনার সাদিকিন ব্যক্তিদের বন্ধু বানাও তোমরা। আপনি মিশতে দিয়েছেন এমন বন্ধুদের সাথে যারা সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, তাহলে মানুষ কিভাবে হবে? আপনার সন্তানটাকে শিবিরের হাতে তুলে দিতেন, আজকে আপনার সন্তান আপনার কথাই শুধুমাত্র শুনতো না, আল্লাহর কথাও শুনতো, আপনার কথাও শুনতো। অভিভাবকদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে, শিবির সম্পর্কে আরও জানুন। স্টুডেন্টদের প্রতি অনুরোধ থাকবে, ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আরও জানুন। যদি ভালো মনে হয়, দুনিয়া যদি বড় হতে হয়, ইমানদার হতে হয়, মুত্তাকি হতে হয়, তাহলে শিবিরের কাছে আসতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই যে প্রাথমিক সফলতা এসএসসি আমরা পাশ করেছি, এখান থেকে সর্বোচ্চ সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বরগুনার এই জমিন থেকে পৃথিবীর বড় বড় জায়গায় গিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।